আসসালামু আলাইকুম। আজকে আমি কুল মাখা তৈরি করব। তো এই কুল মাখা বানানোর জন্য এখানে আমি 200 গ্রামের মতো কুল নিয়েছি। বড় সাইজের যে কুলগুলো বাজারে পাওয়া যায়, এইগুলো একটু পানসে হয় বা কিছুটা কিন্তু মিষ্টিও হয়। টকের পরিমাণ নেই বলেই চলে। তো কুলগুলো আমি এরকম একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। গ্রেটারে গ্রেট করলে জুসি ভাব থাকে একটা কুল মাখাতে, যেটা আমরা বটিতে বা ছুরিতে করলে জুসি ভাবটা থাকে না। তো সব কুলগুলো আমি এরকম গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তো সব কুলগুলো গ্রেট করার পরে এতটা কুলের আমার শ্বাস বেরিয়েছে। এখন একটা কুলে মশলার পেস্ট দেব। তার জন্য 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। যেহেতু এই কুলে টক হয় না, তো সেই জন্য আমি সামান্য একটু তেঁতুল নিয়েছি, টক তেঁতুল আর ধনেপাতা। এখন এই 3টে উপকরণ আমি এরকম একটা ছোট্ট হামানদিস্তা আছে, আমি এর মধ্যে নিয়ে নেব। নিয়ে খুব ভালো করে এখন এটা থেতো করে নেব। চাইলে এটা শিলেও করা যেতে পারে। যেহেতু এখন হালকা হালকা দুপুরের দিকে গরম পড়েছে, এই সময় কিন্তু কুল মাখা খেতে বেশ ভালোই লাগে। তো আমি এটা খুব ভালো করে থেতো করে নিয়েছি। এখন এটা একটা পাত্রে তুলে নিচ্ছি। তো কুল মাখার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ টেবিল চামচের মতো বিট নুন বা বিট লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নর্মাল সাদা যে লবণ সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ এখানে চাট মশলা। এই কুল মাখাটা কিন্তু খুব বেশি স্পাইসি হয় না। আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো কালো গোলমরিচের গুঁড়ো। আর যে মশলাটা আমি থেতো করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। এখন এটা হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। কুল মাখাটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। এভাবে আপনারা একবার বাড়িতে এভাবে কুল মাখা বানাবেন, খুব ভালো লাগবে। খুবই সফট এবং একটা জুসি জুসি কুল মাখা হয়েছিল। তো আমি একটা প্লেটে এখন সার্ভ করে দেখাচ্ছি কেমন হলো আমার আজকের কুল মাখা। কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে। ওকে, বাই।